হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো, সেফ রয়েছো। এনিওয়েজ, আজকে আমাদের ক্লাসের টপিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর উইলিয়াম কাউপারের লেখা কবিতা দ্য স্নেল। অ্যাজ ইউজুয়াল কবিতাটির আমরা লাইন বাই লাইন বাংলায় মিনিং জানবো, তার অ্যানালিসিস জানবো এবং এই ক্লাসের শেষে ভোকাবুলারির সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনসারও দেওয়া হবে যাতে তোমাদের পরীক্ষায় সুবিধে হয়। ওকে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। The Snail by William Cowper. To grass or leaf or fruit or wall, the snail sticks close, nor fears to fall, as if he grew there, house and all, together. তাহলে প্রথম স্ট্যান্সাটায় আমরা দেখতে পেলাম কবি কাউপার বলছেন যে ঘাসে অথবা পাতায় অথবা ফলে বা কোনো দেওয়াল বা পাঁচিলে স্নেল অর্থাৎ শামুক শক্ত করে আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, সে পড়ে যাবার ভয় একেবারেই পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সেইখানেই সে তার বাড়ি শহর সমেত একসাথে বড় হয়েছে। এখানে স্নেলের বাড়িঘর বলতে কি বোঝানো হয়েছে না, স্নেলের খোলসটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ স্নেলের বাড়িঘর অর্থাৎ খোলসটিকে নিয়ে স্নেল অর্থাৎ শামুকটি ঘাসে অথবা পাতায় বা ফলে বা কোনো দেওয়াল বা পাঁচিলের গায়ে শক্ত করে আটকে থাকে পড়ে যাবার ভয় না পেয়ে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। সেই বাড়ির মধ্যে অর্থাৎ সেই খোলসের মধ্যে সে নিরাপদে নিজেকে লুকিয়ে নেয় যখনই সে অনুভব করে কোনো আসন্ন বিপদের, ঝড়ঝঞ্ঝার বা আবহাওয়া ব্যতীত অন্য কোনো বিপদের। অর্থাৎ একটি স্নেল বা শামুক যখনই বুঝতে পারে যে কোনো একটি বিপদ আসন্ন, সেটা ঝড়ঝঞ্ঝার কারণেই হোক বা আবহাওয়া ব্যতীত অন্য কোনো কারণেই হোক না কেন, তৎক্ষণাৎ সে তার নিজের খোলস অর্থাৎ বাড়ির মধ্যে নিরাপদে নিজের শরীরটিকে লুকিয়ে নেয়। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। যদি তার সুর বা শিংগুলিতে সামান্য মৃদুতম স্পর্শ কেউ করে, তার নিজেকে আত্মসংবরণের ক্ষমতা এতটাই যে সে তৎক্ষণাৎ অত্যন্ত বিরক্তিতে, অত্যন্ত অপ্রসন্ন হয়ে নিজের শরীরটিকে গুটিয়ে ছোট করে নিয়ে লুকিয়ে পড়ে। Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. একটি শামুক যেখানে থাকে সেখানে সে একাই থাকে। নিজেকে বাদ দিলে তার কোনো সম্পত্তি বা কোনো রকমের জিনিসপত্র নেই বললেই চলে, এবং নিজেকে নিয়েই সে এতটাই সন্তুষ্ট থাকে যে নিজের শরীর বা নিজেই তার কাছে সম্পদের মতন। Thus, hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. কবি কাউপার বলছেন একটি সাধু বা সন্তের মতনই একটি স্নেল বা শামুক তার জীবনযাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার। তার ভোজে তার কোনো সঙ্গী বা সাথীর কিন্তু প্রয়োজন হয় না, এবং তার ভোজ চলাকালীন যদিও বা সে তারই মতন অন্য কোনো শামুকের উপস্থিতির আভাস পায়, সে কিন্তু তৎক্ষণাৎ তার খাওয়াটা অত্যন্ত দ্রুত করে দেয়। এবার তাহলে আমরা কবিতাটির 6th অর্থাৎ লাস্ট স্ট্যান্জাটায় চলে আসি। Who seeks him must be worse than blind. He and his house are so combined. If finding it, he fails to find its master. এই স্ট্যান্জার দ্বারা কবি উইলিয়াম কাউপার আমাদেরকে আবার বলতে চাইছেন যে একটি শামুক এবং তার হাউস অর্থাৎ তার খোলসটি ভীষণভাবেই ইনসেপারেবল, অর্থাৎ তারা দুটো ভীষণভাবে কম্বাইন্ড। তাই কোনো একজন সিকার দেখতে পায় সেই খোলসটিকে, কিন্তু সে দেখতে পায় না কিন্তু তার মাস্টারকে অর্থাৎ স্নেলটিকে অর্থাৎ শামুকটিকে, কারণ সেই স্নেল অর্থাৎ শামুকটি সেই খোলসের মধ্যে লুকিয়ে রয়েছে। এই অর্থেই কবি কাউপার সেই সিকারকে বলছেন মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, অর্থাৎ একজন অন্ধ ব্যক্তি বা দৃষ্টিহীন ব্যক্তির থেকেও যে কিনা খারাপ। একজন দৃষ্টিহীন ব্যক্তি he cannot see, he doesn't have any eyesight to see,
কিন্তু একজন স্বাভাবিক ব্যক্তি, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, সেও যদি সেই খোলসের মধ্যে লুকিয়ে থাকা স্নেল বা শামুককে দেখতে না পায়, তাহলে সেই অর্থে একজন অন্ধের থেকেও সে কিন্তু খারাপ। এই অর্থেই কবি একজন সিকারকে ওয়ার্স দ্যান ব্লাইন্ড হিসেবে এই স্ট্যান্জায় ডেসক্রাইব করেছেন। তাহলে আশা করি স্নেল কবিতাটির লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লেনেশন বুঝতে তোমাদের আর কারোর কোনো প্রবলেম নেই। এরপরে আমরা কবিতাটির সাবস্ট্যান্স এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার এবং ভোকাবুলারি বা ওয়ার্ড নেস্টের দিকে চলে যাব। দেখে নেওয়া যাক তাহলে কবিতাতে ব্যবহৃত হওয়া কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডের সিনোনিমস। স্টিক্স মানে হচ্ছে অ্যাটাচড ক্লোজলি টু সামথিং, অর্থাৎ কোনো কিছুর সাথে শক্তভাবে আটকে থাকা। হাইডস বাংলায় মানে হচ্ছে লুকিয়ে থাকা, অর্থাৎ ইংলিশে কিপ আউট অফ সাইট। ইমিনেন্ট বাংলায় আসন্ন, যার ইংলিশ একটা সিনোনিমাস ফ্রেজ হতে পারে অ্যাবাউট টু হ্যাপেন, অর্থাৎ এমন কিছু যেটা খুব শীঘ্রই ঘটতে চলেছে। বিটাইডস হ্যাপেন টু সামওয়ান, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে কোনো কিছু ঘটনা ঘটা। শ্রিঙ্কস বিকাম স্মলার, অর্থাৎ কুঁচকে যাওয়া, ছোট হয়ে যাওয়া। ডিসপ্লেজার মানে আনহ্যাপিনেস বা ডিসগাস্ট এখানে ব্যবহার করা যেতে পারে বা বিরক্তি হিসেবে। ডুয়েলস মানে হচ্ছে লিভস, ডুয়েলস মানে হচ্ছে বসবাস করা। চ্যাটলস প্রপার্টি অর্থাৎ বা পার্সোনাল বিলঙ্গিংস, অর্থাৎ ব্যক্তিগত কোনো সম্পত্তি। হারমিট সাধু বা সেন্ট। ব্যাঙ্কোয়েট, ব্যাঙ্কোয়েট বলতে বোঝানো হয় বেশ বড় সড়ো জমকালো একদম প্রচুর মানুষজনদের সমাগম নিয়ে একটা ভোজসভা, অর্থাৎ ইলাবরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল ফর মেনি পিপল। আর সিক কথাটির মানে হচ্ছে সার্চ। কবিতাটির সাবস্টেন্স তাহলে এবার একটু আমরা দেখে নিই। তোমরা এই সাবস্টেন্সটা নিজেদের খাতায় নোট ডাউন রেখো এবং ভালো করে বুঝে নিও, তাহলে এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমাদের কোনোটারই উত্তর দিতে প্রবলেম হবে না। তাহলে এসো একটু সাবস্টেন্সটা পড়ে নেওয়া যাক। দ্য পোয়েট টেকস আস টু দি প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল থ্রু দিস লিরিক্যাল পোয়েম, অর্থাৎ কবি এই গীতি কবিতার দ্বারা একটি শামুকের ব্যক্তিগত জগতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। দ্য পোয়েট ডেপিক্টস হ্যাবিটস, habitats and nature of a seemingly insignificant tiny creature snail. এই কবিতাটি বর্ণনা করে স্নেল বা শামুকের মতন একটি অতি ক্ষুদ্র এবং তাৎপর্যহীন প্রাণীর অভ্যাস, তার বাসস্থান এবং তার প্রকৃতি সম্বন্ধে। The snail sticks close to the grass, leaf, fruit or wall without fearing to fall. একটা শামুক ভয়ে পড়ে যাওয়ার ভয় না পেয়ে ঘাসে, পাতায়, ফলে বা দেওয়ালের গায়ে আটকে থাকে। This shows that he is really confident and habituated with this. এর দ্বারা আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে সে রীতিমতো কনফিডেন্ট এবং অভ্যস্ত এরকমভাবে জীবনযাপনের সাথে। Whenever he senses danger of storm or any other kind, he instantly hides into his hard protective shell. যখনই সে কোনো ঝড়ঝঞ্ঝা বা অন্য কোনো ধরনের বিপদের আভাস পায়, সে তৎক্ষণাৎ তার নিজের সেই কঠিন সুরক্ষা দেওয়ার মতন বলয় বা শেল বা খোলসের মধ্যে নিজেকে লুকিয়ে নেয়। He feels annoyed if his horns receive slightest of touch and immediately shrinks his body into his shell with the help of his incredible self-collecting power. যখনই তার সুর বা তার শিঙেতে সামান্যতম মৃদুতম স্পর্শ করা হয়, সে তৎক্ষণাৎ অত্যন্ত বিরক্তি সহকারে নিজের অদ্ভুত অবিশ্বাস্য গুটিয়ে নেওয়ার ক্ষমতার জোরে তার শরীরটিকে ছোট্ট করে শ্রিঙ্ক করে নিয়ে তার খোলসের মধ্যে সে ঢুকে পড়ে। He does not have any friend or family and he lives alone without much expectation like a hermit. তার নিজের জীবনে বন্ধু বা পরিবার বলতে অ্যাজ সাচ কেউই নেই এবং সে একটি সাধু বা সন্তের মতনই জীবন থেকে বেশি কিছুর চাহিদা বা প্রত্যাশা না করে একাই বসবাস করে। এখানে কিন্তু স্নেলের সাথে হারমিটের তুলনা তাহলে কেন করা হয়েছিল না, একটি হারমিট যেমনভাবে বা সাধু যেমনভাবে তার নিজের জীবনে একা থাকেন এবং যেমনটি তার নিজের জীবনে কোনো রকমের মেটেরিয়ালিস্টিক চাহিদা বলতে কিছু থাকে না, ঠিক তেমনই কিন্তু স্নেলেরও সেই হিসেবে কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা কিন্তু তার নিজের জীবনের প্রতি নেই। তো সেই জন্যই এখানে একটি শামুকের সাথে এক সাধুর তুলনা করা হয়েছে। দ্য প্রেজেন্স অফ অ্যানাদার অফ হিজ কাইন্ড মেক্স আ স্নেল ইট ফাস্টার। তারই জাতির যদি অন্য কোনো শামুকের উপস্থিতির আভাস একটি শামুক পায়, তাহলে কিন্তু সে তৎক্ষণাৎ তার খাওয়াটা দ্রুত করে দেয়।
He and his house are so inseparable or combined that often a seeker fails to find him as he remains hidden inside. সে এবং তার বাড়ি এতটাই অবিচ্ছেদ্য, ইনসেপারেবল বা কম্বাইন্ড যে প্রায়শই একজন সিকার বা একজন খোঁজ প্রার্থী তাকে দেখতে পায় না, কারণ সে তার খোলস বা বাড়ির মধ্যে লুকিয়ে থাকে। Thus, সেই জন্যই দ্য পোয়েট থিংস দ্যাট দ্য সিকার ইজ ওয়ার্স দ্যান ব্লাইন্ড, অ্যাজ ইন স্পাইট অফ হ্যাভিং আইসাইট হি ফেলস টু সি দ্য স্নেল। সেই জন্যই কবি সেই সিকারকে অন্ধের থেকেও খারাপ বা অধম বলে মনে করেছেন, তার কারণ তার নিজের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও সে কিন্তু একটি স্নেলকে প্রায়শই দেখতে পায় না। তাহলে এই হলো আমাদের কবিতাটির সাবস্টেন্স। এবার দেখা নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং তাদের আনসার্সগুলো। যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে বা ইম্পর্টেন্ট এই কবিতা থেকে, সেই প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তরগুলি আমি লিখে দিয়েছি। তোমরা ভিডিওটিকে পজ করে বা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে আনসার্সগুলোকে নিজেদের খাতায় নোট ডাউন করে রেখো এবং আনসার্সগুলোকে প্রিপেয়ার করো। আই হোপ এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। তাই এই কটা প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রিপেয়ার করে নাও, বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় আর কোনো প্রবলেম হবে না। তাহলে উইলিয়াম কাউপারের লেখা স্নেল কবিতাটির ডিটেল ডিসকাশন আজকে আমরা এখানেই শেষ করলাম। আই হোপ তোমরা সকলেই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেছো এবং তোমাদের কারুর আর কোনো রকমের ডাউট বা কনফিউশন নেই এই কবিতাটা সম্বন্ধে। তাও যদি তোমাদের কারুর কোনো রকমের কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে বা কনফিউশন থাকে এই কবিতাটা রিলেটেড, তাহলে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন তোমরা তোমাদের প্রশ্ন আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর আমাকে একটু ফিডব্যাক দিতে ভুলো না, কারণ তোমাদের ফিডব্যাক আমাকে ভীষণভাবে এনকারেজ করে, ইন্সপায়ার করে এরকম ধরনের ভিডিওস তোমাদের বানানোর জন্য। তাই অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সেফ থাকো, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, বি হ্যাপি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।